ওয়েলকাম টু ফ্যান্ডম। আমার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। ট্রান্সফার মার্কেটে একদম আগুন জ্বলছে, কোনো কথাই হবে না। যে যাকে পাচ্ছে অফার করে দিচ্ছে, বড় বড় অঙ্কের অফার, বিশাল বিশাল অফার, আর যথেষ্ট ভালো ভালো প্লেয়ার যারা কিন্তু টিমগুলোকে আরো ইমপ্রুভ করতে পারবে। এই ভিডিওটা কিন্তু দুই প্রধানের ট্রান্সফার নিউজ নিয়ে মেইনলি থাকবে, বাকি সব ইন্ডিয়ান ফুটবলের আপডেটসও থাকবে, কিন্তু মেইন কিন্তু দুই প্রধানের ট্রান্সফার নিউজ নিয়ে কাকে কাকে অফার করেছে, কার প্রতি ইন্টারেস্টেড, বড় বড় নাম আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, ইউটিউবে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজগুলো কিন্তু ফলো করে নিও রেগুলার এরকম আপডেটস পাওয়ার জন্য। তো পুজোর থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই বলি যে এখন ম্যাক্সিমাম দিনই ভিডিওটা রাত্রের দিকেই আসবে, তো সবাই রাত্রের দিকেই চ্যানেলটা ফলো করো। মাঝে মধ্যে হয়তো দিনের বেলা ভিডিও আসতে পারে, আর যেদিনকে ব্লগ করতে যাবো সেদিন তো ব্লগ যেরকম আসে সেরকমই চলে আসবে। তো প্রথমে একটু আপডেট গুলো দিয়ে দিই। তো সেটা বলি যে 28th ন্যাশনাল ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ চলছে, কলকাতায় হচ্ছে। তো গতকালকে বেঙ্গলের খেলা ছিল, মানে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাব খেলা ছিল। সেই ম্যাচটাতে বেঙ্গল কিন্তু 7-1 গোলে জিতেছে। তো নেক্সট খেলা তাদের তামিলনাড়ুর সাথে। এছাড়া এআইএফএফ জুনিয়র লিগ মানে আন্ডার 15 লিগের কিন্তু খেলা চলছে। আজকে একটা ডার্বি ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডানের, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল আন্ডার 15 টিম 3-1 গোলে জিতেছে। এবং গতকালকে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি ভার্সেস ইউনাইটেড স্পোর্টস এর খেলা ছিল, সেটা 3-1 গোলে কিন্তু বিধাননগর জিতেছে। তো এগুলো তো আপডেট গুলো হয়ে গেল। এবার ট্রান্সফার আপডেট আসবো, কিন্তু তার আগে সবার আগে মোহামেডানের একটা ট্রান্সফার আপডেট দিই। সেটা হচ্ছে ভ্যানলাল জুডিকা। তো সেই ভ্যানলাল জুডিকার সাথে কিন্তু মোহামেডান আইএসএল এর জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। তো জুডিকা কিন্তু আগামী মরসুমে মোহামেডানেই থাকছে। তো এবার চলে আসি মেন যাদের নিয়েই সবচেয়ে কনসার্ন মানুষজন, তো তাদের দুজনের কথাই। কিন্তু তার আগে বলি যে 4 তারিখে ফাইনাল রয়েছে আইএসএল এ। তার টিকিট নিয়ে প্রচুর লোকে মেসেজ করছো, টিকিট চাইছো। তো যেই টিকিট গুলো শেয়ার করেছি ওগুলো আমাদের টিকিট নয়, অনেকে তুলেছে, যারা কাটতে পেরেছে তারা করেছে, আমরা তাই শেয়ার করেছি, আমাদেরকে ট্যাগ করেছে বা মেনশন করেছে বলে। আমরা এখনো অব্দি টিকিট পাইনি, অনলাইন কোনো টিকিট নেই, অফলাইন দিচ্ছে না। টিকিট কখন ছাড়লো, কখন সোল্ড আউট হয়ে গেল এটা আমরাও জানি না, কারণ প্রত্যেকবার সবার আগে আমরা কাটি, কিন্তু এবছর আমরা মানে দেখতেই পেলাম না এইবারের টিকিটটা। তো যাই হোক, যাদের কাছে টিকিট আছে সারা যদি 10,00,000 করে কাউকে দেয় তাহলে আলাদা, না হলে ম্যাচের দিন বান্ডিল বান্ডিল টিকিট নিয়ে বিলি হবে। তো যাই হোক, এবার চলে আসি মেন ট্রান্সফার আপডেট গুলোতে। প্রথমে ইস্ট বেঙ্গলকে দিয়ে শুরু করি। তো ইস্ট বেঙ্গলে তো অনেক কিছু রিউমার চলছে, প্রচুর রিউমার চলছে। তো তার মধ্যে আরো দুটো নতুন রিউমার, নতুন না পুরনোই। একটা হচ্ছে বিনীত রায়। তো বিনীত রায়কে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট দিতে চাইছে, এবং ওকে কিন্তু অলরেডি অফার করা হয়েছে। কিন্তু যদিও বিনীত রায় কিন্তু এখনো অবধি সেই অফারের প্রতি সম্মতি জানায়নি। তো এটা তো একটা হলো বিনীত রায়। বিনীত রায় এলে কিন্তু মনে হয় ইস্ট বেঙ্গলের ভালোই হবে, কারণ ইস্ট বেঙ্গলে কিন্তু কিছু প্লেয়ার দরকার, মেনলি মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডে আর সেন্টার ব্যাক বা সাইড ব্যাকে। তো সেই জায়গাগুলো কিন্তু খেলতে পারে, যথেষ্ট ভালো সাইনিং হতে পারে যদি করাতে পারে। আর তাছাড়া মোহনবাগানে কিন্তু একটা বড় রুমার চারিদিকে শুনে নিয়েছে, রুমার নয়, যেহেতু অ্যাপ্রোচ করেছে ওই জন্য শুনে হলো জয় গুপ্তা। অসাধারণ খেলছে, বলতে গেলে এই মুহূর্তে কিন্তু বেস্ট ইয়াং ট্যালেন্ট। কিছু গোল করেছে দেখেছো, আর গোল ছাড়াও যদি ওভারঅল খেলা দেখো, নিচে উপরে যখন মানে ওভারল্যাপ করে অসাধারণ কিন্তু লাগে প্লেয়ারটাকে। তো তাকে কিন্তু অফার করে দিয়েছে মোহনবাগান, কিন্তু অফার করেছে, অ্যাপ্রোচ করেছে মানে কিন্তু যে ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, একদম আসছেই, সেই পর্যায়ে কিন্তু এখনো যায়নি, কিন্তু যেতেই পারে। যথেষ্ট কিন্তু বড় অফার করেছে। এবার যদি ওকে ম্যাচ টাইম গ্যারেন্টি করতে পারে তবে কিন্তু ও চলে আসতে পারে। যথেষ্ট একজন লেফট ফুটের প্লেয়ার, তার মধ্যে ভালো কিন্তু মানে অনেক রকম ভাবে খেলতে পারে। আনলে কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে, মানে ডিফেন্সিভলি অ্যাটাকিংলি অনেকটা স্ট্রং হয়ে যাবে। কিন্তু বাকিটা কিন্তু জয় গুপ্তার ওপরেই, কারণ জয় গুপ্তা কিন্তু ম্যাচ টাইমও চাইবে। তো বলে রাখি যে জয় গুপ্তা বা এরকম আরো যেই সব নাম ফাম রয়েছে, জিকসান সিং, তো অনেক জায়গায় দেখবে যে তারা কোথাও যাচ্ছে না, সবকিছু থাকছে, থেকে যাচ্ছে, রেস্ট করবে সেই টিমের হয়ে। তো এরকম কোনো ব্যাপার নেই এখন, কিন্তু যদি হয়ে থাকে খুব ভেতরে ভেতরে হচ্ছে, জাস্ট এজেন্টের সাথে হয়তো ইনিশিয়াল কথাবার্তা শুরু হয়েছে, কারণ এখনো কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলেনি। ট্রান্সফার উইন্ডো খুললে কিন্তু এইগুলো খুব তাড়াতাড়ি মানে এগোতে থাকবে। তো তখনই কিন্তু আসল বোঝা যাবে যে সে আসবে না, যে টিমে আছে সেই টিমেই থাকবে, কারণ যাকেই নিতে চাইবে তাকে কিন্তু ট্রান্সফার ফিস দিতে হবে। জয় গুপ্তাকেও ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে, জিকসানকেও যদি মোহনবাগান নিতে চায় তাকেও ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। কিন্তু বলে রাখি কেরালা ব্লাস্টার্স কিন্তু কিছু প্লেয়ারকে ছাড়তে পারে এই বছর, কারণ ওরা কিন্তু আবার নতুন করে টিমটা সাজাচ্ছে, নতুন কোচ আসবে। তো কিছু প্লেয়ারকে ছাড়তে পারে, যেমন ঈশান পান্ডিতাকে ছেড়ে দিতে পারে, যদিও কন্ট্রাক্ট রয়েছে। রাহুল কবিকে ছাড়তে পারে, রাহুল কবিরও কিন্তু কন্ট্রাক্ট রয়েছে। তো এগুলো কিন্তু
করতেই পারে। যেরকম দিমিত্রি কিন্তু এখনো অব্দি ফ্রি প্লেয়ার, দিমিত্রি দায়ামান্তাকোস এখনো অব্দি কিন্তু ফ্রি প্লেয়ার, কেরালার কন্ট্রাক্ট এক্সটেনশনে কিন্তু সাইন করেনি, বাট কেরালা ওকে অফার করেছে। তো দিমিত্রিকে নিয়ে মেন টানা পড়ে, ইস্ট বেঙ্গল নেবে না, বেঙ্গালুরু নেবে না, মুম্বাই নেবে না, অন্য কোথাও যাবে, এটাই হচ্ছে দেখার। চারিদিকে টানাটানি চলছে, শুধু প্লেয়ার নিয়ে এখন টানাটানি। তো একটা রুমারের কথা বলে দিই, মোহনবাগানে আরেকজন বিদেশি রুমার শুনেছো, জোশুয়া নিসবেট। এটা অনেকদিন আগে রুমারটা উঠেছিল, কিন্তু এটা রুমারের পর্যায়েই রাখো, কারণ প্রথম কথা বলি এ কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার, যেখানে কিন্তু হয়তো মোহনবাগান প্লেয়ার চেঞ্জ করবে না। মোহনবাগান মেনলি ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক, আর হয়তো যদি চেঞ্জ করে একজন স্ট্রাইকার চেঞ্জ করবে। কিন্তু এই জোশুয়া নিসবেট কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার, সেন্ট্রাল কোচ মেরিনার্স হয়ে খেলেছে, যথেষ্ট ভালো পারফরমেন্স, 2টো গোল 9টা অ্যাসিস্টও করেছে, খুব ভালো প্লেয়ার, ইয়াং প্লেয়ার। কিন্তু এটা কিন্তু পুরোপুরি রুমারের পর্যায়েই রাখো, কারণ একে কিন্তু অ্যাপ্রোচও করেনি। আর বলে রাখি যে মোহনবাগানে কিন্তু এবছর টিমে কিন্তু খুব বেশি চেঞ্জেস হবে না, ম্যাক্সিমাম 3-4টে চেঞ্জেস হতে পারে, তার বেশি কিন্তু চেঞ্জ হবে না। যা চেঞ্জেস করার ওরা কিন্তু গত বছর করে নিয়েছে। বাট ইস্ট বেঙ্গলের সাথে আরো একজনের লিঙ্ক আপ হয়েছিল, সেটা নিয়ে আমরা সেরকম ভাবে কিছু বলিনি, জাস্ট হয়তো গুড্ডু একটা ভিডিওতে একটুখানি বলেছিল, সেটা হচ্ছে প্রিন্সটন রেবেলো। ইস্ট বেঙ্গলের সাথে কন্ট্রাক্ট হয়েছিল, ডিল ডান হয়ে যাচ্ছিল, প্রায় অ্যাডভান্স ছিল, কিন্তু হঠাৎ করে পাঞ্জাব 3 বছরের কন্ট্রাক্টে তাকে নিয়ে নিল। তো যাই হোক, ইস্ট বেঙ্গল যাকে টার্গেট করে অন্য টিম নিয়ে নেয়, কেন হয় এটা আমি জানি না। মানে সব প্লেয়ারের সাথে অ্যাডভান্স করা যাবে, বাট লাস্ট মুহূর্তে দেখা যায় সে অন্য টিমে চলে যাচ্ছে, কোচ অলরেডি সাইন হয়ে যাচ্ছে, কোনো একটা মানে অদৃশ্য হাত কাজ করলো, যেখান থেকে লোবেরাও চলে গেল উড়িষ্যাতে। সেরকম উড়িষ্যার সাথে প্রিন্সটন রেবেলের সাথে কথাবার্তা বলেছিল, ও চলে গেল পাঞ্জাবে। তো যাই হোক, ইস্ট বেঙ্গল কিন্তু অ্যালেক্স সাজির সাথে কথাবার্তা হওয়া শুরু করেছে, অ্যালেক্স সাজির সাথে কিন্তু কথাবার্তা চলছে অনেকদিন ধরে বলেছি। তো দেখা যাক অ্যালেক্স সাজিকে আলাদা মানে নিতে পারে কিনা, না আবার অন্য কোনো টিম নিয়ে চলে যায়, সেটাই কিন্তু দেখার। তো এবার একটু জেমি ম্যাকলারেনের কথায় চলে আসি, কারণ সেটাই তোমরা জানতে চাও, জেমি ম্যাকলারেন কি আসছে। চারিদিকে পুরো একদম ছড়িয়ে গেছে, জেমি ম্যাকলারেনকে এত সাইন মানে ডিল দিয়েছে, কত টাকার ডিল, আবার 2,71,00,000 কোথা থেকে চলে এলো কে জানে, কারণ জেমি ম্যাকলারেনের স্যালারি কিন্তু অলরেডি তার চেয়ে বেশি। জেমি ম্যাকলারেন এ লিগের 4th হাইয়েস্ট পেড প্লেয়ার। তো সেই জায়গা থেকে জেমি ম্যাকলারেনের কাছে বড় বড় অফার আছে। অবশ্যই মোহনবাগান অ্যাপ্রোচ করেছে, কিন্তু এখনো কিন্তু সেই রকম জায়গায় যায়নি যে আসছেই এত অফার করে দিয়েছে। এগুলো কিন্তু চারিদিকে যা দেখছো এগুলো রুমার, কিন্তু অ্যাপ্রোচ করেছে, যদি মানিয়ে গুছিয়ে আনতে পারে তো খুবই ভালো, কারণ বড় বড় অফার আছে। MLS অবশ্যই আমাদের আইএসএল এর চেয়ে বড় লিগ, তাছাড়া যে মিডিল ইস্টের থেকে অফার, মিডিল ইস্ট এখন জানোই, মিডিল ইস্ট এখন মানে একদম তারাক্তা ভাড়াক্তা হয়ে আছে। তো মিডিল ইস্টের অফারটাও অবশ্যই আইএসএল এর চেয়ে বড় অফার, আর ও যেহেতু ন্যাশনাল টিমে আছে তো সেই জায়গা থেকে ও কিন্তু ওগুলোই প্রেফার করবে। কিন্তু কিচ্ছু বলা যায় না, রয় কৃষ্ণার মতো প্লেয়ারকে কিন্তু একসময় এনেছে, তো সেই জায়গা থেকে ওই লেভেলের প্লেয়ারকে কিন্তু আনতেই পারে যদি রাজি করাতে পারে। কিন্তু একদম কিন্তু বলবো ইনিশিয়াল স্টেজে আছে, অ্যাডভান্সমেন্ট কিছু হয়নি সেরকম, তো এখনো অপেক্ষা করো। আর একটা শেষে বলে দিই, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি কিন্তু টিমটাকে বেশ সুন্দরভাবে সাজাবে এই বছর। তো শোনা যাচ্ছে একজন রাশিয়ান প্লেয়ার যার নাম হচ্ছে ডেনিস চেরিসেল, তো ওর সাথে নাকি ওকে নাকি বিট করেছে বেঙ্গালুরু এফসি, ওকে নিতে চাইছে। তো দেখা যাক এই প্লেয়ারকে আদৌ আনতে পারে কিনা, কারণ বেঙ্গালুরু এফসি কিন্তু বেশ কিছু চেঞ্জেস এবছর করবে। যেরকম রাহুল বেগের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মুম্বাই থেকে বেঙ্গালুরুতে আসে, যদিও মুম্বাইয়ের প্লেয়ার মানে মুম্বাইয়ের ক্যাপ্টেন। এছাড়া আকাশ সাংওয়ানও কিন্তু যাচ্ছে এফসি গোয়াতে, তো সেই জায়গা থেকে কিন্তু আকাশ সাংওয়ান কিন্তু একটা বিশাল ভালো সাইনিং চেন্নাই থেকে কিন্তু এফসি গোয়া। তো সেখানে দেখা যাক যে কি হয়, কারণ যতক্ষণ ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে ততক্ষণ কিন্তু কিচ্ছু সিওরিটি নেই। তো এই রুমার সিজনে রুমার গুলো কেমন লাগছে, তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কোনটা রুমার নয় একদম হয়ে গেছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও। তো চলো এখনের জন্য টাটা।